মা মৃত্যুশয্যায়। বাবা পাশে বসে মাকে সান্ত্বনা দিচ্ছে। মা বারবার বলছে, ওগো তুমি যাও না, মুন্না আর সাকিবকে ডেকে নিয়ে এসো, ওদেরকে খুব দেখতে ইচ্ছা করছে। জবাবে বাবা বললেন, সেই বিকাল থেকে ওদেরকে কতবার ডেকেছি তোমাকে একবার দেখার জন্য। ওরা মহাব্যস্ত। তোমার ছোট ছেলে মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত আছে, আর তোমার বড় ছেলে বউয়ের সাথে ঘরের দরজা দিয়ে টিভিতে বাংলা ছবি দেখছে। আমি আর তোমার ছেলেদের ডাকতে পারবো না। মা বাবাকে আবারও অনুরোধ করে বলতে লাগলেন, আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে। শেষবারের মতো তুমি ওদেরকে ডেকে নিয়ে এসো। আমি নয়ন ভরে আমার দুই সন্তানকে দেখতে চাই। বাবা আর মায়ের কথা শুনে বুকটা যেন হাহাকার করছে। তবুও মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য দুই ছেলেকে ডাকার জন্য ওখান থেকে চলে গেলেন। এদিকে ঘরে খাটের উপর বসে সাকিব বউকে জড়িয়ে ধরে টিভিতে বাংলা সিনেমা দেখছে। বাবা এসে দরজা থেকে ডাকাডাকি করতে লাগলেন। সাকিবের বউ সাকিবকে বলতে লাগলেন, তোমার বাবার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমরা দুজনে একটু বসে সুখ দুঃখের কথা বলবো, সেটাও তোমার বাবার জন্য বলতে পারি না। ওই বুড়ো বুড়ি যদি এই বাড়িতে থাকে, আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না, তোমাকে সাফ সাফ বলে দিলাম। বউয়ের কথা শুনে সাকিব বলল, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলছি। সাকিব বলতে লাগলো, বাবা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সময় নেই, অসময় নেই, এভাবে ডাকাডাকি করো, এখান থেকে চলে যাও। দরজার বাইরে থেকে সাকিবের কথা শুনে বাবা বলল, বাবা সাকিব, তোর মা হয়তো আর বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবে না। তোর মা তোকে দেখার জন্য খুব কান্নাকাটি করছে, একবার আয়, তোর মাকে দেখে যা। জবাবে সাকিব বলল, বুড়ো মানুষ মরে গেলে মাটি দিয়ে আসবো, এত কান্নাকাটি করার কি আছে? তুমি যাও, আমার এখন সময় নেই। সাকিবের কথা শুনে বাবার দু চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। বাবা আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসলো। এদিকে বারান্দায় বসে মুন্না মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত। বাবা মুন্নার কাছে এসে বললেন, মুন্না, তোর মা তোকে দেখতে চাচ্ছে, তুই চল, তোর মায়ের সাথে একটু দেখা করে আয়, তোর মা হয়তো আর বেশি সময় বাঁচবে না। মুন্না মোবাইলের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি দেখতে পাচ্ছ আমি এটাকে ব্যস্ত আছি, বারবার এসে আমাকে বিরক্ত করো কেন? আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও, যাও। আমার সময় হলে আমি মাকে গিয়ে দেখে আসব। মুন্নার কথা শুনে বাবা ওখানে আর দেরি না করে ওখান থেকে চলে আসে। এদিকে মা বিছানায় ছটপট করছে নারী ছেঁড়া সন্তানকে এক পলক দেখার জন্য। এক বুক আশা নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আমার সন্তানেরা কখন আমার সামনে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলবে, মা তুমি সুস্থ হয়ে যাবে। এই অপেক্ষায় এর মাঝে বাবা এসে মায়ের পাশে বসলেন। মা বাবার দিকে তাকিয়ে বললেন, ওরা আসে নাই? বাবা একটি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, না। মা আস্তে আস্তে বাবাকে ধরার চেষ্টা করল। বাবা বুঝতে পারলেন ওর সময় আর নেই। বাবা মাকে জড়িয়ে ধরতেই মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাবার চিৎকারে ভারী হয়ে এলো আকাশ বাতাস। বাবা চিৎকার করে কান্না করতে লাগলেন। বাবার চিৎকার শুনে মুন্না সাকিবের বউ এসে বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে মায়ের? বাবা কোনো কথা বলছে না, মাকে জড়িয়ে ধরে আছে। বাবা যেন পাথর হয়ে গেছে। সবাই মাকে ধরতে গেলে বাবা বলে উঠলেন, খবরদার, কেউ মমতাকে ছুবে না। তোদের পাপী হাত দিয়ে আমার মমতার শরীরটা অপবিত্র করতে আমি দিব না। এই মুহূর্তে তোরা আমার সামনে থেকে বের হয়ে যা। বাবার কথা শুনে সাকিব বলতে লাগলো, বাবা শেষবারের মতো আমার মাকে একটু ধরতে দাও, মাকে একটু শেষবারের মতো দেখি। বাবা এবার রেগে গিয়ে বলতে লাগলেন, যখন তোর মাকে দেখার দরকার ছিল তখনই তোরা কেউ তোর মাকে দেখিসনি। তোর মা অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করেছিল, আর তুই তোর বউকে নিয়ে রুমে বসে দামি দামি খাবার খেয়েছিস। তোর মা বাবা যখন ছেঁড়া কাপড় পরে থাকে তখন তুই তোর শ্বশুর শাশুড়িকে দামি দামি কাপড় চোপড় উপহার দিয়েছিস। এখন যখন তোর মা মারা গিয়েছে তখন তোরা এসছিস তোর মাকে একবার দেখতে। আমার চোখের সামনে থেকে তোরা দূর হয়ে যা। আমার স্ত্রীকে আমি নিজ হাতে দাফন করব। না না, চিন্তা করিস না, কাফনের কাপড় কেনার টাকা তোদের দিতে হবে না। প্রয়োজন হলে আমার রক্ত বিক্রি করে তোর মায়ের জন্য কাফনের কাপড় কিনে তোর মাকে দাফন করব। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।